নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা কতটা ভালো লাগছে, পুরো কিন্তু টাটকা বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। যতটা সরু করে কাটা যায় ততটা সরু করে কেটে নেবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। কেটে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, ঢাকনাটা আটকে দুটো সিটি দিয়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নেব। বাঁধাকপিতে দেওয়ার জন্য মশলা করে নেব। পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, ছোট ছোট করে কেটে নিয়েছি। 8 থেকে 10 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। মশলাটা করে নেব। বাঁধাকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝালচির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। মাছের মাথাটা আগে থাকতেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাটা লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। 2 পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের মধ্যে সামান্য অল্প জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলের মধ্যে হালকা করে নেড়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুর উপরে সামান্য অল্প নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু লাল লাল কালার চলে এসেছে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেব। যেই মশলাটা একটু আগেই করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আদা বাটা দিয়ে দেব 1 চামচে। ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম। ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাটা। 3-4 মিনিট সময় ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে। তারপর কিন্তু ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছের মাথাটা কিন্তু আমি ছোট ছোট করে নিয়েছি, নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছের মাথাটা দিয়েও কিন্তু 1.5-2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিতে হবে। বাঁধাকপির মধ্যে কিন্তু বন্ধুরা আর জল দেব না। বাঁধাকপিটা কিন্তু আগে থাকতেই সেদ্ধ করা ছিল। বাঁধাকপিটা মশলার উপর দেওয়ার পর দেখো বন্ধুরা জল ছেড়েছে। এই জলটাই কিন্তু শুকিয়ে রান্না করে নিতে হবে। এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাঁধাকপির জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি উপর দিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়েছি। গরম মশলা আর ঘি ছড়িয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু পুরো এরকম শুকনো শুকনো হয়ে যাবে। দেখো বন্ধুরা, একদম কিন্তু শুকিয়ে শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বাঁধাকপির রেসিপি রেডি। কেমন লাগলো কমেন্টে জানিও।